নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। এর আগে আমি মানকচুর ডাটা দিয়ে অনেক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। তবে আজকে মানকচুর ডাটা নয়, আজকে একবারে মানকচু দিয়ে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো। আর তার জন্য দেখতেই পাচ্ছেন একটু আমি মানকচু নিয়েছি। এই মানকচু দিয়ে আজকে রেসিপিটা করবো। তো আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে রান্নার জন্য মানকচুটা প্রথমে আমি ছুলে কেটে নিচ্ছি। মানকচুটা অনেক বড় হয়ে গেছে, তাই খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। মানকচুটা ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে গ্রেট করে নেব। এর আগে এই মানকচু দিয়ে আমি ইন্দুবালার ভাতের হোটেলে যেমন করে মানকচু বাটা করা হয় সেভাবে কিন্তু করেছিলাম। তো আপনারা সবাই ভীষণ পছন্দ করেছিলেন। আজকের রেসিপিটা তার থেকে অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন। এই মানকচুটা এরকম গ্রেট না করে ছোটো করে কিন্তু বেটে নিলেও হতো, তবে বাড়তে একটু অসুবিধা হবে বলে আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে একটা বাটা দিলেই হয়ে যাবে। পুরো মানকচুটা একবার গ্রেট করে নিয়েছি, এবার বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু মিক্সার মেশিনেও করে নিতে পারেন। মানকচুটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি। একই সঙ্গে একটুখানি মশলা বেটে নিচ্ছি। আর মশলার মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কালো সর্ষে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সঙ্গে একটুখানি লবণ দিয়ে বেটে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়েছি, রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আর বর্ষার দিন উনুন জ্বালাতে অনেক সময় লাগে বলে আমি আগে থেকে উনুনটা জ্বালিয়ে রেডি করে রেখেছি, একবারে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। কড়াই গরমই আছে, তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনো লঙ্কা। কালো জিরা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে মানকচুটা দেবো। কচুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। হলুদ লবণ দিয়ে মিশিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। আর মানকচু কাঁচাই বাটা খাওয়া যায়, তবু আমি রান্না করে নিচ্ছি, তাই একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার জন্য এরকম মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, আর এর মধ্যে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। এবারে মিশিয়ে নেব।
মানকচুটা বাটার সময় কিন্তু আমি কোনো রকম জল দিইনি, আর রান্না করার সময়ও জল দিচ্ছি না। একটু সময় নিয়ে উনুনের আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে রান্না করে নিলে এতে করে ভাজাটাও ভালো হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর অনেকেই ভাবেন যে কচু মানেই গলা কুচকুচ করে, তবে তা কিন্তু নয়। এইভাবে একটু সময় নিয়ে রান্না করে নেবেন যাতে কচুর মধ্যে একটু জল না থাকে, তাহলে দেখবেন গলাও চুলকাবে না আর খেতেও ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মানকচুর মধ্যে যে জল জলে ভাব ছিল সেটা শুকিয়ে নিয়েছি। মানকচু বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর এরকম করে বাটাটা বানালে কিন্তু বেশিক্ষণ রেখে খেতে পারবেন, আর কাঁচা বাটা বানালে কিন্তু সঙ্গে সঙ্গেই খেতে হয়। খুবই সহজ করে মানকচু বাটার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে গেল, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনি, যারা কখনো খাননি একবার হলেও আমার মতন করে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।